ট্রেডার্স, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আজকের মার্কেট দেখুন, টোটাল গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং গ্যাপ ডাউন ওপেনিং হয়ে কিন্তু আপনার একটু পজিটিভ দেখায় এবং আবার কিন্তু নেগেটিভ ট্রেন্ডে চলে যায়। ওকে, দেখুন আমরা যে ডেলি টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো। দেখুন ডেলি টাইম ফ্রেমে গিয়ে দেখলাম যে আমরা যে দাগটি টেনেছিলাম, দেখুন পার্টিকুলার ওখানে টাচ করে কিন্তু মার্কেট আবার মানে নিচের দিকে চলে যায়। ওকে, তো এখানে এই সমস্ত ক্ষেত্রে চাপ মানে একটু চাপের ব্যাপার হয় কি, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে গ্যাপ ডাউন হওয়ার পরে দেখবেন গ্যাপ ডাউন হয়ে গেল এবং গ্যাপ ডাউন হওয়ার পরে দেখবেন টোটাল একটা বুলিশ মার্কেট আমরা দেখতে পাই। ওকে, তো যেহেতু এটা একদম সাপোর্ট লেভেলের কাছাকাছি ট্রেড করছিল, তো এখান থেকে মোমেন্টামটা আমরা এভাবে আশা নাও করতে পারতাম। তো যাই হোক, মোমেন্টামটা আমরা এভাবে পেয়েছি। তো এবং ইন্ট্রাডেতে আমরা একটা ভালো মানে মোটামুটি আমার ক্যাপাসিটি অনুসারে একটা প্রফিট করেছি এবং যেটা আমি একটু শেয়ার মানে একটু পরে আমি শেয়ার করছি। ওকে, তো এখানে কিন্তু একটু দেখে শুনে ট্রেড করতে হবে আমাদের, যেহেতু গ্যাপ ডাউনটা হয়ে গেছে, অর্থাৎ নেগেটিভিটি নিয়ে কিন্তু মার্কেট ওপেন হয়েছে। তো সেখানে একটা ব্যারিশ মুভমেন্ট আবার ধরে রাখা, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। তো যাই হোক, মার্কেট আমাদের পজিটিভ হয়নি, মোটামুটি একটা নেগেটিভ ট্রেন্ডে গেছে। আর এই মার্কেটে সুইং ট্রেড করা কিন্তু একটু চাপের ব্যাপার আছে, কারণ সুইং ট্রেড কথার মানে করার অর্থ হলো, দেখুন আপনি লোতে বাই করছেন আর হাইতে গিয়ে সেল করছেন। ওকে, তো এই মার্কেট কিন্তু তেমন পজিশনে নেই যে আপনি লোতে বাই সিগন্যাল দেবে এবং ওপরে এসে মানে ওপরে গিয়ে কিন্তু আপনি সেল করবেন। ওকে, তো এই মার্কেট কিন্তু ইন্ট্রাডে করার জন্য খুবই পারফেক্ট। আমরা আমার স্টুডেন্টের সঙ্গে কিন্তু ভালোভাবে আমরা আলোচনা করে থাকি এবং যারা আমাদের ক্লাসে নিযুক্ত হন তাদেরকে মোটামুটি একটা ইন্ট্রাডের একটা এক্সপার্ট বানানোর আমি কিন্তু চেষ্টা করি এবং তারা কিন্তু ডেইলি মোটামুটি একটা ছোটখাটো এবং তার নিজেদের ক্যাপাসিটি অনুসারে একটা প্রফিট করার চেষ্টা করছে। ওকে, তো এই গেল আজকের মোটামুটি নিফটি নিয়ে আলোচনা। আর যদি আমি ট্রেড নিয়ে একটু কথা বলার চেষ্টা করি, তাহলে দেখুন এই ট্রেডগুলো আমি আজকে নিয়েছিলাম। মোটামুটি আমার পজিশনে গিয়ে দেখবো যে দেখুন লোধা নিয়েছিলাম, এলটি, টাটা পাওয়ার অ্যান্ড টেক মাহিন্দ্রা। ওকে, তো এটাকে আমি যদি ড্যাশবোর্ডে আপনার আপনার অর্ডারে গিয়ে দেখি, দেখুন কোথায় কোথায় আমি ট্রেডগুলো নিয়েছি। দেখুন লোধা লোধা আমি সেল করেছিলাম 1223 টাকাতে। ওকে, তো দেখুন 1223 টাকাতে আমি যাচ্ছি। দেখুন লোধা আমাদের ট্রেডটা আমি নিয়েছিলাম কোথায়, 1223 টাকাতে। ওকে, দেখুন এটা ছিল আপনার 1223 টাকায় আমি সেল করেছিলাম লোধা। ওকে, দেখুন এটা হচ্ছে 1223 টাকা। ওকে, তো দেখুন 1223 টাকা আমি সেল করেছিলাম এবং আমি ওটাকে এক্সিকিউট করে নিই, আবার ট্রেডটাকে ক্লোজ করি কোথায়, আপনার ছোট্ট কোয়ান্টিটি নিয়েছিলাম 40টা কোয়ান্টিটি আমি সেল করেছিলাম। এক্সিকিউট করে দেখুন 1216 টাকাতে, অর্থাৎ আপনার 1216তে আমি ট্রেডটা কিন্তু কেটে বেরিয়ে যাই। কারণটা হচ্ছে এটা একদম সাপোর্ট লেভেলের কাছাকাছি ছিল এবং তো সেই জন্য আমি এখান থেকে ট্রেডটা নিয়ে এক্সিকিউট মানে কাট করে দিয়ে আমি বেরিয়ে যাই। তো তারপরে কিন্তু দেখুন মার্কেট একটা ভালো র্যালি দিয়েছে। আমি জাস্ট এখান থেকে একটু বাইরে গেছি, কাজে ছিলাম আমি, তো একটু বাইরে গেছি, তারপরে দেখুন মার্কেট আবার র্যালি দিয়ে দিয়েছে। তো আমি তো জাস্ট মার্কেটে না থাকার দরুন কিন্তু আমি ট্রেডটা নিতে পারিনি। তো যাই হোক, মার্কেটে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা ট্রেড কিন্তু এভাবে নিতে পারেন। দেখুন মোটামুটি আমি এখান থেকে ট্রেডটাকে এক্সিকিউট করে কিন্তু বেরিয়ে যাই। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের ছোট্ট একটা প্রফিট, 40টা কোয়ান্টিটি। ওকে, তো এর পরে দেখবো আমরা কোথায় আমাদের এলটি আমরা বাই করেছিলাম কোথায়, 15 পিস কোয়ান্টিটি 3520 টাকাতে আমি বাই করেছিলাম। ওকে, তো চলুন এলটি যদি আমি চার্টটা দেখার চেষ্টা করি, দেখুন। ওকে, তো এটা হলো এলটির চার্ট। 3000